সকাল সকাল রান্না কমপ্লিট। সাদা ভাত, মুসুর ডাল আর বাটা মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে তরকারি। আমার হাজব্যান্ডের জন্য ভাত তরকারি বাড়া হয়ে গেছে, ওনাকে আমি দিয়ে দিলাম। উনি খেতে আরম্ভ করে দিয়েছেন। এক গ্লাস কেন্টের জল দিয়ে এবার আমি রেডি হতে আরম্ভ করছি, কারণ আমরা বেরুবো। দেখো আমাদের গাড়িটা রাজু ততক্ষণ খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। গাড়িটা একটু তোমাদের সঙ্গে আমি দেখিয়ে নিই। পুরো গাড়িটা দেখো, স্টিল কালারের গাড়ি, আমার খুব ভালো পছন্দের গাড়ি এটা। একবার গোটাটা আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও গাড়িটা কীরকম। এই যে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এক্ষুনি বেরিয়ে যাব, আমরা রেডি হয়ে গেছি এবং বেরিয়ে পড়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আজকে সকাল সকাল এত তাড়াহুড়ো করে রান্না খাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কেন? কারণ আজকে আমরা আমাদের ফ্যামিলির এক নতুন সদস্য, নতুন গাড়ি কিনতে চলেছি। আমি অবশ্য নতুন গাড়ির পুজো দিয়ে তারপরেই খাবো, তাই আমি ভাত খাইনি। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি, দেখে নাও শোরুমটা বাইরে থেকে। মারুতি সুজুকি শোরুম, এটা দিল্লি রোডের ওপর, বাঙ্গিহাটি। হ্যাঁ, এসে ঢুকে পড়লাম। সারাক্ষণ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, সমস্ত ভিডিওটা দেখো। কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার তো করতেই হবে। পুরনো গাড়িটা থেকে নেমে পড়লাম এবং শোরুমের ভেতরে ঢুকছি। দেখো অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, ডেকোরেশন খুব সুন্দর। প্রথমেই ঠান্ডা জল দিয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার। এরপর বসে আছি, রাজু একটু চারপাশটা ঘুরে দেখতে যাচ্ছে শোরুমটা কীরকম। এই শোরুমে আমরা এই প্রথম এসেছি, আর আমার গাড়ি কেনার অভিজ্ঞতা এই প্রথম। এর আগের গাড়িটা যখন কেনা হয়েছিল, আমি জাস্ট ডেলিভারি নেওয়ার 15 মিনিট আগে গেছিলাম। আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তাই প্রথম থেকে যাওয়া হয়নি। আজকে জানি না আমাদের কতক্ষণ টাইম লাগবে, অনেক কিছু প্রসিডিওর আছে। প্রথমেই চা এসে গেল, চাটা আমি চাইছিলাম মনে মনে অবশ্যই। দেখে নাও, এবার আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। বুঝতে পেরেছো তো? নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছি না। পুরো শোরুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটু হাত পা ধুয়ে চোখে মুখে জল দেব, দিয়ে একটু বসবো। চাটা আরেক কাপ চা খাচ্ছি। ব্যাস, আমার হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেল। এরপর ওনারা আমাদের অফিসের একদম ভেতরের দিকে আর একটা চেম্বারে নিয়ে যাচ্ছেন। অফিসটা খুবই বড়, শোরুমের অফিস। অফিসে বহু স্টাফ, ডিপার্টমেন্ট ওয়াইজ বহু স্টাফ। আমরা এসে পৌঁছে গেছি ভেতরে চেম্বারে। এখানে সমস্ত কিছু যে পেপার সাইন এইসব ব্যাপারগুলো থাকে সেইগুলো চলছে। আর এরপরে গাড়ি ডেলিভারি নেওয়ার জায়গায় যাচ্ছি। এগুলো দেখো, শোরুমেতে বহু গাড়ি, অন্য লোকেদের অবশ্য, সব সার্ভিস করতে দেওয়া আছে। সার্ভিস করতে এসেছে বলছে এই গাড়িগুলো। আর আমাদের নতুন গাড়িটা দেখো, এই যে আমাদের নতুন সদস্য ফ্যামিলির। বন্ধুরা অবশ্যই গাড়িটাকে খুব ভালো করে দেখো, দেখে আমাকে কমেন্টে লিখে জানাবে কীরকম লাগলো। অনেক কিছু ম্যানার্স আছে। এই দেখো একদম কি মোমেন্টে এসে গেছি, চাবিকাঠি নিয়ে। এটা শোরুমের একটা ফর্মালিটি, আর আমাদেরও তো খুব ভালো লাগে। চাবিকাঠি নিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি, ওই যে শোরুমের তরফ থেকেও ওনারাও রেখে দেবেন। আর একটা আমি তো আবেগে আপ্লুত হয়ে গেছি, এত ভালো লাগছে এই মোমেন্টটা। এরপর দেখো নারকেল ফাটানোর ব্যবস্থাও আছে। নারকেল ফাটিয়ে ওই নারকেলের জলটা গাড়ির চাকার মধ্যে দিতে হয়। একটা মাঙ্গলিক কর্ম, এটা শুভ কর্ম। এরপর কেক কাটিং, হ্যাপি মোমেন্ট, পজিটিভ ভাইবস, কেক কাটিং নতুন গাড়ির আনন্দে।
বন্ধুরা, তোমরা নতুন গাড়ি কেনার সময় যখন কেক কাটো কি গান গাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে তো আমি কোনো গান গাইলাম না, আর আমার হাজব্যান্ড শুধুমাত্র আনন্দে হাততালি দিলেন। আমি দেখো, আরে আমাকেই প্রথমে কেক খাইয়ে দিলেন, এরপর আমি ওনাকে কেক খাইয়ে দিলাম। এরপর শোরুমের আর এক স্টাফকে কেক খাইয়ে দিলাম। আমার হাজব্যান্ডের কেক খাওয়া চলবে না, কিন্তু উনি কেক কাটিং করে আমার মুখে দিয়ে দিলেন। এবার রাজুকে আমি কেক খাইয়ে দিলাম। ব্যাস, দারুণ মোমেন্ট, দারুণ মোমেন্ট। এরপরে এখনও অফিসিয়ালস কিছু ব্যাপার বাকি আছে, সেগুলো সারা হচ্ছে। সত্যি একদম আবেগে উদ্বেলিত হয়ে গেছি। এই যে ফার্স্ট ড্রাইভ গাড়ি শোরুম থেকে বেরিয়ে আসছে, দারুণ আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং গাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে, দারুণ দারুণ দারুণ। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে গাড়িটা তোমাদের দেখতে কীরকম লাগলো, কালার কীরকম লাগলো, মডেলটা কীরকম লাগলো, অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, তোমাদেরকে শোরুমের নামটা বলে দিই, মারুতি সুজুকি অ্যারিনা। এটা ভান্ডারি অটোমোবাইলস, দিল্লি রোড, বাঙ্গিহাটি, হুগলি। দেখে নাও। 1 লিটার পেট্রোল এই শোরুম থেকে ফ্রি, আর কিছু কাগজপত্র, অ্যাক্সেসরিজ সমস্ত কিছু সব অ্যাডজাস্ট করে ওনারা বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এরপর উঠে পড়েছি আমি এবং স্টার্ট। গাড়ি শোরুম থেকে বেরিয়ে পড়লো আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখো, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আনন্দ আর চেপে রাখতে পারছি না সত্যি। বন্ধুরা, বিশ্বাস করো, আমরা দুজনে একদম কঠোর পরিশ্রম করি সকাল থেকে রাত্রি পর্যন্ত। প্রথমে পেট্রোল পাম্পের আসার জন্য একটা স্লিপ দিয়েছিল, 1 লিটার ওখানে শোরুমেতে তেলটা ফ্রি, আর 4 লিটার এই পেট্রোল পাম্পে ফ্রি। নতুন গাড়ি কিনলে মোট 5 লিটার পেট্রোল ফ্রি। আমরা নতুন গাড়ি নিয়ে একদম যাব ডাইরেক্ট তারকেশ্বর মন্দিরে, বাবা তারকনাথের আশীর্বাদ নেবার জন্য এবং গাড়িকে পুজো করানোর জন্য। আমার হাজব্যান্ড পুরোহিত মহাশয়কে বলে রেখেছিলেন এবং ওনার সঙ্গে দেখাও হয়ে গেছে টাইমলি, একদম বাই ফোন কন্ট্যাক্ট করা ছিল। এই দেখো, ভোলে বাবার মন্দির, বাবা তারকনাথের মন্দির। এখানে মন্দিরে আগে বাবা তারকনাথের পুজো দেওয়া হবে, তারপরে গাড়ির কাছে গিয়ে আবার পুজো দেওয়া হবে। মন্দিরটা দেখো, ভীষণ আবেগের জায়গা, আমাদের ভীষণ ভালোবাসার জায়গা, ভীষণ শ্রদ্ধার জায়গা। চলো, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার গাড়ির কাছে। কিন্তু যেতে যেতে বুড়োর সঙ্গে দেখা, বুড়ো আবার সানগ্লাস পরে আমার সঙ্গে ফটো তুলতে দাঁড়িয়েছে। বুড়ো এবার আমার সঙ্গে সঙ্গেই এবার ঘুরবে। ও আমাকে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে, আমিও বুড়োকে খুব স্নেহ করি। চলো দেখো, এই যে আমি বাতি দেখাচ্ছি, বুড়ো দাঁড়িয়ে আছে। বাতিটা কোথায় রাখবো, বুড়ো আমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছে। এই দেখো, বাতি দেখানো হয়ে গেছে বাবার মন্দিরে। ওং নমঃ শিবায়। বুড়ো বাতিটা আর একটু শক্ত করে গেড়ে দিচ্ছে। এবার বুড়ো গাড়ি দেখতে যাচ্ছে, আমাদের নতুন গাড়ি দেখতে এসেছে। এই দেখো কেমন হয়েছে জিজ্ঞাসা করি। হ্যাঁ, ঘাড় নেড়ে দিয়েছে। এখানে কাতুয়াও দেখা হয়ে গেল, কাতুয়ার সঙ্গে ও এখানে কোথায় গেছিল, ওরও দেখা হয়ে গেল গাড়িটা। এর মধ্যে গাড়িতে এবার পুজো করাচ্ছেন।
ওই দেখো একটা বাচ্চা ছেলে, ওর নাম প্রদ্যুম্ন, ও পড়তে যাচ্ছে, যেতে যেতে উঁকি মেরে গাড়িটা দেখছে, আর এইবার আমাকে দেখতে পেয়ে আমার কাছে চলে এসেছে। আমার ছাত্র এবার আমার সঙ্গে গল্প করছে, গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করছে, ওর বাড়ি কোথায়, বাড়িটা দেখাচ্ছে। খুব ভালো লাগলো। ও পড়তে যেতে যেতে আমাদের গাড়িটাও দেখা হয়ে গেল আর আমার সঙ্গেও দেখা হয়ে গেল। ঠিক আছে, গাড়িতে এবার পূজারী ব্রাহ্মণ ঠাকুর পুজো করাচ্ছেন। অনেক রকম নিয়ম আছে। এই দেখো শিবা চলে এসেছে। শিবা হচ্ছে আমাদের বৈশালীর হাজব্যান্ড। শিবারও দেখা হয়ে গেল, গাড়িটা কুশল বিনিময় হয়ে গেল, কে কেমন আছে না আছে জিজ্ঞাসা করলাম। বন্ধুরা জানো তো, গাড়ি পূজার অনেক রকমের নিয়ম, সব নিয়ম। গাড়ি পূজাটা অনেকক্ষণ ধরে হয়েছে, প্রায় আধ ঘন্টা। প্রচুর নিয়ম, প্রচুর নিয়ম। এবার কপালে তিলক, আমার কপালে এবং আমার হাজব্যান্ডের কপালে। পুরোহিত ব্রাহ্মণ মশাই এবার গাড়ির ভেতরেও পুজো করিয়ে দিলেন, দিয়ে আমরা গাড়ি নিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল নেবার জন্য। পেট্রোল নেওয়া হয়ে গেল, এরপর আমরা বাড়ি ফিরছি, কিন্তু এখানে রেল গেট পেয়ে গেছি, তাই একটু ওয়েট করতে হচ্ছে। বন্ধুরা তোমরা জানিও আমাদের নতুন গাড়ি কেনার দিনটা তোমাদের কীরকম লাগলো, আর আমাদের গাড়ি কীরকম হয়েছে, কালার কীরকম হয়েছে, সব ডিটেলসে অবশ্যই কমেন্ট করবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। খুব শিগগিরই আবার হাজির হব, ততক্ষণ খুব ভালো থাকবে, টাটা।